দুঃখিত, ভিডিওটা একটু অনাকাঙ্ক্ষিত কারণে বন্ধ হয়ে গেছিলো। আমি কন্টিনিউ করি যেখান থেকে কথা বলতেছিলাম, লগ ইন ইস্যু নিয়ে কথা বলতেছিলাম। তো পরবর্তীতে যে লগ ইন ইস্যুটা আমি বললাম, যে একটা লগ ইন ইস্যু আপনাদের জানা নাই, অজানা, সেটা হলো প্রত্যেকটা আইডিতে লগ ইন করার পরে কিন্তু কম্পিউটার আপনার হটমেইল কানেক্ট করে। হটমেইল কি জানেন? এই যেমন ওয়ানসেক মেল আছে না, তেমনই একটা মেইল হটমেইল। কী করে ওয়ানসেক মেলটা, আমার এগুলো সব সেটিং করে দেওয়া আছে, যেটা করে কম্পিউটার ওটা বলতেছি। ওয়ানসেক মেলটা রিমুভ করে হটমেইল কানেক্ট করে, ঠিক আছে? হটমেইল কানেক্ট করে হটমেইল দিয়ে কাজ করে কম্পিউটার আইডিতে। তো হটমেইল কানেক্ট করার সময় কিছু কিছু আইডিতে মনে করেন 50টা আইডির মধ্যে 4টা আইডিতে হটমেইল কানেক্ট করতে পারে না, ঠিক আছে? যেমন ওই যে ওই একই একই কাহিনী, 50টা আইডির মধ্যে যেমন 5টা আইডি লগ ইন হয় না, ঠিক আছে? 50টা আইডির মধ্যে 5টা আইডি হটমেইল কানেক্ট করা যায় না। কি লেখা উঠে এই আইডিতে হটমেইল কানেক্ট করা যাবে না, বা যায় না, বা 2-3 দিন যাবে না, এরপরে যাবে। তখন ওই আইডিগুলো ব্যাক চলে আসে, ঠিক আছে? তো আপনার আইডিতে যদি কাজই না করা যায়, তাহলে আইডিগুলো কি কম্পিউটার নিবে? আইডিগুলো রিপোর্ট কি কম্পিউটার দিবে? কম্পিউটার থেকে আসবে রিপোর্টটা? আসবে না। তাহলে এই কারণে ব্যাকগুলো আসে, ঠিক আছে? তো আমি অনেকগুলো কারণ বললাম, লগ ইন ইস্যুতেই 3-4টা কারণ বললাম। লগ ইন ইস্যু, আপনার ফ্রেন্ড প্রবলেম, তারপরে অনেকে এখন আপনাদের কিছু দোষের কথা বলি। এগুলো কিন্তু যেগুলো এখন লগ ইন ইস্যু বললাম, এগুলো কিন্তু আপনাদের দোষ না। কোনোটাই কি আপনাদের দোষ বলেন? আপনারাই এখন আমাকে মনে মনে বলতে পারেন, হ্যাঁ রে ভাই, আপনি এত বড় বড় কথা বলতেছেন, আমাদের দোষ কোথায়? আমাদের দোষটা বলেন। এগুলো সমস্যা তো আপনার কম্পিউটারের বা সার্ভারের বা ফেসবুকের, ঠিক আছে? এটা সারা সব জায়গায়, দুনিয়ার সব জায়গায়, ঠিক আছে? তো আমি আর কি বললাম, কারণ আপনাদের কী কী কারণে ব্যাক আসে এটা জানা খুবই জরুরি। আপনারাও তো কাজ করেন, তাই না? তো এরপরে অনেকে কি করে, টু এফে এই যে 2FA করার সময় অনেকে দেখেন 2FA, এখানে 2FA করছে না, 2FA কিটাও লিখে দেয়, ঠিক আছে? 2FA কি সহ কপি করে। তো মাঝে মাঝে এই কারণে আইডি ব্যাক আসা, অনেকে 2FA হয় না, ঠিক আছে? মাঝে মাঝে পাসওয়ার্ডের শেষে যেটা বললাম তারিখ দেয় না, ঠিক আছে? মাঝে মাঝে ওই আপনার নর্মাল যেগুলো সমস্যা। আর আইডি ব্যাক আসার মূল একটা কারণ হলো আপনার লগ ইন ইস্যুরই। আর একটা হলো যে আইডি করছেন, দেখবেন আপনি আইডি করছেন 10 মিনিট আগে, 10 মিনিট পরে যায় দেখবেন ইনভ্যালিড পাসওয়ার্ড। তো আপনি তো মানুষ, আপনি তো ইনভ্যালিড পাসওয়ার্ড আসলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আইডির ভিতরে ঢুকতে পারেন ওয়ানসেক মেল থেকে কোড নিয়ে। এটা তো আমি শিখাই দিছি, ব্যাক আইডি কেমন লগ ইন করবেন। কিন্তু কম্পিউটারে যখন 15,000 আইডি চেক করা হয়, যখন একটা আইডি আইডিতে লগ ইন করার পরে ইনভ্যালিড পাসওয়ার্ড চায়, তখন তো কম্পিউটার আর ওই ইয়েতে যাবে না, ফরগেট পাসওয়ার্ড দিবে না, কারণ কম্পিউটারের মাথায় ওটা ঢুকানো নাই, তাই না? তো এই কারণে আইডিগুলো ব্যাক আসে। এখন আইডি ব্যাক কেন আসে সেগুলো বললাম। আর আরেকটা কারণ হলো আইডি আপনারা ব্যাক তো আসলে সেটা ঠিক করে আপনারা সংশোধন করে আপনারা দিতেই পারেন, সেটা তো জানেনই। এগুলো হলো বললাম যে কেন আইডিগুলো ব্যাক আসে। আশা করি সবাই বুঝছেন। কারণ আপনাদের কিছু করণীয়, যেমন কুকিজ করার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা কুকিজ করার পরে ক্লিয়ার ডাটা করবেন, তারপরে কুকিজ করবেন। অনেকে আছে মাল্টি স্পেসে একটা আইডি করতেইছে, লগ আউট করে আরেকটা করা শুরু করে দিছে, কোনো ক্লিয়ার ডাটা করে নাই। প্রত্যেকটা আইডি ব্যাক চলে আসবে, ঠিক আছে? তারপরে আপনারা 2FA আইডি করার সময় যেগুলো 30 ফ্রেন্ড, প্রোফাইল পিকচার, কাভার ফটো, এগুলো মেনটেন করার চেষ্টা করবেন। পাসওয়ার্ডের শেষে তারিখ 2FAটা সুন্দর করে বসাচ্ছেন কিনা এটা দেখবেন, এবং ফ্রেশ আইডি করবেন। অনেকে করে কি 3 দিন আগে আইডি করছে, 3 দিন এরপরে আমাকে সাবমিট করছে, সব আইডি ব্যাক চলে আসবে। কম্পিউটারে এটাও সেট করা আছে, পুরান আইডি দিলে ব্যাক চলে আসবে। তো জিনিসগুলো ভাই, কাজটা তো সহজ, কিন্তু আপনি যদি নিয়মটা না মানেন তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? ইনকাম সবাই করতেছে, আপনিও করতেছেন, আরেকজন করতেছে 500 টাকা, আপনি করতেছেন 50 টাকা, পার্থক্য তো আছেই, তাই না? তো এগুলো হলো কারণ আপনার কেন আইডি ব্যাক আসে, এবং আপনি কী কী করতে পারেন আপনার সর্বোচ্চটুকু, ঠিক আছে? আমি কারণটা বোঝানো দরকার ছিল, আমি বুঝাইলাম। এখন পরের যেই শেষ প্রশ্ন সেটাতে আসি, যে এই পরিস্থিতিতে বা এই সময়ে আইডি নষ্ট হওয়া কেমনে কমাবো, ঠিক আছে? আমি বর্তমানে যখন ভিডিওটা বানাচ্ছি, এখন কোনো ফেসবুকের আপডেট নাই। তো যখন ফেসবুকের আপডেট যখন থাকবে না, তখন আপনার কাজ অনেক ভালো হবে। আর নর্মালি কিছু জিনিস দিয়ে আইডি না করাই ভালো, যেমন ভিআই অ্যাপ দিয়ে আইডি অনেক নষ্ট হয়, ঠিক আছে? এটা দিয়ে না করাই ভালো, ঠিক আছে? তারপরে আমি আরও যদি আপনাকে বলতে চাই, সেটা হলো যে ফেসবুক লাইট দিয়ে অনেকে আইডি করে, সেটা দিয়ে না করাই ভালো।
তারপরে এই যে নর্মাল ফেসবুক যে ক্লিয়ার ডাটা করে কাজ করে সেটা দিয়েও না করা ভালো, এগুলো দিয়ে করবেন না, এগুলো দিলে আইডি নষ্ট হয়, ঠিক আছে। তারপরে অনেক ক্লোনিং অ্যাপ আছে, আমি দেখাই, যেমন আপনি মাল্টি স্পেস দিয়ে সার্চ দিলেই এই যে এগুলো দিয়ে করিয়েন না, ডুয়াল স্পেস প্রো করিয়েন না, ঠিক আছে। এগুলো দিয়ে ভালো আইডি মানে টিকে না, ভালো মাল্টি স্পেস এগুলো দিয়ে করিয়েন না, ঠিক আছে। প্যারালেল স্পেস এগুলো দিয়ে করলে সমস্যা। আপনারা করবেন হলো মাল্টি স্পেস, আমি যে আইডি দিই মাল্টি স্পেস যে অ্যাপটা আপনাদের কাছে আছে, মাল্টি স্পেস দিয়ে 1 নাম্বার প্রসেস হলো মাল্টি স্পেস দিয়ে মেসেঞ্জার ক্লোন করে করবেন। আর সবচেয়ে বেস্ট হয় আপনার যে পার্সোনাল এটা ব্যক্তিগত মেসেঞ্জারটা আছে না, ব্যক্তিগত মেসেঞ্জারটা ক্লিয়ার ডাটা মারে এই মেসেঞ্জারে আইডি করবেন, ঠিক আছে। এবং মেসেঞ্জারে আইডি করার সময়ও কিছু নিয়ম আছে, অনেকে তো এখন তো আপডেট নাই, অনেকে পাইছে মানে ও সেই লেভেলের কাজ হচ্ছে, করতে আসে প্রথমে 1 সেক মেল দিয়ে আইডি করতেছে। আইডিটাকে আপনার স্ট্রং করতে হবে, প্রথমে আপনি নাম্বার দিলেন, পরে 1 সেক কনফার্ম বাই 1 সেক মেল দিবেন। প্রথমে নাম্বার দিয়ে না হলে প্রথমে আপনি দিবেন, কি বলে, প্রথমে মেল দিবেন একটা, তারপরে কনফার্ম বাই 1 সেক মেল দিবেন। এরপরেও না হইলে আপনি প্রথমে একটা নাম্বারের আগে +88 লাগাবেন, +880127 এরকম লাগাবেন, +880 লাগাবেন, তারপরে দিবেন, তারপরে কনফার্ম বাই 1 সেক মেল দিবেন, ঠিক আছে। এমনি আইডিগুলো স্ট্রং করবেন। আইডি করার সাথে সাথে ডাইরেক্ট 1 সেক মেল দিয়ে আইডিগুলো তো সব নষ্ট হয়ে যাবে, 12 ঘন্টাও টিকবে না, সব নষ্ট হয়ে যাবে সমানে একাধারে, ঠিক আছে। তো এই 2টা বেসিক প্রসেসেই কাজ করার চেষ্টা করবেন যখন আপডেট থাকবে না। এখন তো আপডেট নাই, তাহলে আপনি কেন এই ভিয়া দিয়ে কাজ করবেন, ফেসবুক দিয়ে কাজ করবেন, ফেসবুক লাইট দিয়ে কাজ করবেন, তারপরে ডুয়াল স্পেস দিয়ে করবেন, প্যারালাল স্পেস দিয়ে করবেন, এগুলো দিয়ে কেন করবেন? এগুলো তো তখন করবেন যখন আপডেট থাকবে, আমাদের হাতে আর উপায় থাকবে না। এখন তো উপায় অনেক আছে, তো যখন সব দিয়ে হচ্ছে তখন যেটা বেস্ট সেটা দিয়ে করবেন, মেসেঞ্জার দিয়ে করবেন, মাল্টি স্পেসের মেসেঞ্জার ক্লোন করে কাজ করবেন, একটা পরপর ক্লিয়ার ডাটা দিবেন এবং আইডির ভিতরে যেগুলো কাজ করতে বলছে সেগুলো করবেন। আইডি করার পরে ফেসবুকে কিছু ভিডিও শো করে না, শুধু শেয়ার করে দিবেন। 2টা ভিডিও শেয়ার করতে কতক্ষণ লাগে? 5 সেকেন্ড লাগে ভাই। তারপরে আপনি প্রোফাইল পিকচার কাভার ফটো দিলেন, আপনার একটা পারলে পোস্ট করবেন। আর কি বলে, আপনার যে 2FA আছে এটা সবার পরে অন করবেন, 2FA সবার পরে অন করবেন। দরকার হইলে আগে 30 ফ্রেন্ড রেডি করে রাখবেন, আমাকে সাবমিট করার 2 ঘন্টা আগে 2FA অন করবেন প্রত্যেকটা আইডির, ঠিক আছে। আর ফ্রেন্ডগুলো যখন রিকোয়েস্ট পাঠাবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট একটার পর একটা পাঠাবেন, একাধারে সমানে এমনি পাঠাবেন না, একটার পর একটা পাঠাবেন, ঠিক আছে। তাহলে আপনার আইডি নষ্ট পরিমাণ কমে যাবে। এইগুলো হলো বললাম কেমনে আইডি নষ্ট পরিমাণ কমবে। আরও কিছু বলি, আপনারা যেমন বাংলাদেশি নামে আমরা আইডি করি, আপনারা খুব সহজ নাম দেন, শারমিন, সুলতানা, সাথী, হাবিবা, সামিয়া, এগুলো তো খুব কমন নাম। একই নাম দিয়ে আপনি যখন দিনে 2-3টা অ্যাকাউন্ট করতেছেন তখন তো ফেসবুক আপনার আইডিগুলো নষ্ট করবে, এটা খুব জানা কথা এটা। এমন নাম দিবেন যেগুলো নাম তেমন ব্যবহার হয় না, ঠিক আছে। দরকার হলে একটু বড় নাম দেন, কিন্তু এমন নাম দিবেন যেগুলো সচরাচর ব্যবহার হয় না, ওকে। এরপরে আপনার যেই কথাটা বলবো সেটা হলো যে অবশ্যই যখন 1 সেক মেল দিয়ে করবেন, আমি যদি 1 সেক মেল দেখাই, 1 সেক মেলের যে এগুলো ডোমেইন আছে, ডোমেইন চেঞ্জ করে করবেন। অনেকে আছে শুধু একাধারে 1sekmail.com দিয়ে করতেছে। কেন এই 2টা ডোমেইন কি নাই ভাই? দেখেন না, এক একটা মেল এক একটা ডোমেইন দিয়ে করবেন। দরকার হলে এই 2টা ডোমেইন কিন্তু খুব ভালো, এই 2টা ডোমেইন দিয়েই করলেন। উপরের ডোমেইনটা তো পুরা সবাই ব্যবহার করে, ঠিক আছে। তো ডোমেইন চেঞ্জ করে কাজ করবেন। আর আহামরি যে প্রসেস চেঞ্জ করে কাজ করতে হবে তাই না। আমি যে 2টা প্রসেস বললাম, মেসেঞ্জার দিয়ে এবং মাল্টিস্পেসের মেসেঞ্জার ক্লোন করে, এমনিই তো আনলিমিটেড কাজ হচ্ছে, এমনিই করবেন। তাহলে আপনার কি হবে, এই যে আমাকে দেওয়ার আগেই যে কয়েকটা আইডি নষ্ট হয়ে যায় বা রিপোর্টে যে আইডিগুলো নষ্ট হয়ে যায়, নষ্টের হার আপনি কমাইতে পারবেন। ব্যাক আইডি না, নষ্টগুলোর হার কমাইতে পারবেন, নষ্ট তেমন হবে না, ঠিক আছে। এগুলো মানতে হবে, এগুলো মানলে আপনার আইডি নষ্ট হবে না। আর যাদের বাসায় বা আশেপাশে ওয়াইফাই আছে, ওয়াইফাই বেস্ট। আমি এটা ভিডিওতেও বলতেছি, 1000বার বলছি, বলবো, সামনেও বলে যাব। ওয়াইফাই দিয়ে কাজ করা মানে স্বর্গ। কেউ ডাটা দিয়ে কাজ না করার বেশি ট্রাই করবেন, ঠিক আছে। আহামরি একদম অপশনই নাই, ডাটা ছাড়া কাজ করতেই পারবো না, তাহলে আপনি করেন, বাট ওয়াইফাই ছাড়া কেউ কাজ করিয়েন না, কারণ ওয়াইফাই দিয়ে বেস্ট কাজ হয়, ঠিক আছে। আর কিছু টাইমিং আছে, টাইমিং ফলো করার চেষ্টা করবেন। যেমন আপনি যদি একটা সত্য কথা কি জানেন, 2-3টা দিন দেখেন, রাত্রে 11টা থেকে ভোর 5টা পর্যন্ত, রাত্রে 11টা ভোর 5টা বাদ দেন, রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত এই 3 ঘন্টা আপনি যে পরিমাণ কাজ করতে পারবেন,
দুনিয়ার কোনো সময় আপনি এত বেশি কাজ করতে পারবেন না, কারণ এই সময়টা ফেসবুকের সার্ভার খুব ভালো থাকে এবং এই সময়টা হলো ফেসবুকের যে হেড অফিস, সেখানে আপনার দিন মানে ফেসবুকের ওয়ার্কিং আওয়ার, তো তখন কাজটা অনেক ভালো থাকে। আর আপনি যখন কাজ করেন সকাল দুপুর বিকাল রাত, সকাল দুপুর বিকাল সন্ধ্যা, ওই সময়টা ফেসবুকে ওয়ার্কিং টাইম না, তখন ফেসবুক সাসপেন্ড করে দেয়, আইডি সার্ভার ভালো থাকে না, আইডি যদি চেকিংও হয় তখন বেশিরভাগ সময় আইডি ব্যাক আসে। তো এগুলো মেনটেন করার চেষ্টা করবেন। কেউ যদি টাইমিংটা মেনটেন করে, এই 2 ঘন্টা রাত 11টা থেকে শুরু করে, কেউ তো আর ভোর পর্যন্ত জাগে না, আমি ওই জন্যই রাত 2টার কথা বললাম, অনেক হিউজ পরিমাণে কাজ করা যায়। তাও এখন লিমিটেড কাজ করা যায়, আপনারা তো দেখতেছেন। তো এতগুলো কথা বলার মূল কারণ হলো আমার ইনবক্সে প্রতিদিন মেসেজ আসে, ভাই কেন আইডি ব্যাক আসে কারণগুলো বলেন, ভাই আইডি কেন নষ্ট হচ্ছে এটার কারণগুলো বলেন, ভাই এই কোন প্রসেসে কাজ করলে আইডির নষ্টের হার কমাবো কারণগুলো বলেন। আমি ভিডিও করে রাখলাম, যখন যে চাবে আমি শুধু ভিডিওটা ফরওয়ার্ড করে দেবো, আর কিছুই করা লাগবে না আমার। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি আইডি 1 নাম্বার কেন ব্যাক আসে এবং ব্যাক আসলেও আপনারা কি করবেন, এবং ব্যাক যাতে বেশি না আসে সেটার জন্য আপনাদের সর্বোচ্চ করণীয়টুকু কী কী, আইডি যে নষ্ট হয় আমাকে দেওয়ার আগে এটার যে হারটা, এটা কেমনে হারটা কমাবেন, আইডি নষ্টের হারটা, এবং আনলিমিটেড কেমনে কাজ করবেন এটা বুঝাইলাম। তো অনেক বড় ভিডিও করছি, অনেক কিছু বলছি, তো পরিশেষে বলতে চাই আনলিমিটেড কাজ করেন, আপনাদের জন্য আমি আসি, ঠিক আছে? সারা জীবন ইনশাআল্লাহ, আল্লাহ যতদিন আমাকে দিছে আপনাদের জন্য করে গেছি, আপনারাই আমার পরিবার, আপনাদের জন্য ইনশাল্লাহ করে যাব। তো আশা করি সবাইকে সব কিছু বুঝাইতে পারছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।